নির্বাচনের নাম ঘোষণা করা হয়েছে আর এই নাম ঘোষণার পরই আচমকাই নিজের জায়গা থেকে অর্থাৎ প্রার্থী পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন পবন সিং। অর্থাৎ আসানসোলে বিজেপি প্রার্থী হিসেবে যার নাম সামনে রাখে ঘোষণা করে সেই গায়ক পবন সিং তিনি নির্বাচনে লড়তে চাইছেন না। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন। শনিবার নাম ঘোষণা করেছিল বিজেপি এবং রবিবারই মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে রবিবারই লড়াই থেকে সরে দাঁড়ালেন ভোজপুরি নায়ক এবং গায়ক। কিছু কারণে আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন পবন সিং। গত পরশু পবন সিং এর নাম ঘোষণা এবং তারপরই নাম ঘোষণার পরই লড়াই করতে তিনি চান না, নির্বাচনে তিনি দাঁড়াতে চান না, প্রতিদ্বন্দ্বিতা করতে চান না বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আসানসোল থেকে বিজেপি প্রার্থী হিসেবে যার নাম ঘোষণা করে পবন সিং। সেই পবন সিং তিনি নির্বাচনে লড়াই করতে চাইছেন না। আর এই নিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরি। রাজ্য বিজেপি সভাপতির বক্তব্য কি? উনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। পদত্যাগ না, উনি দাঁড়াবেন না জানিয়েছেন। বিজেপির সাথে ওনার সম্পর্ক আছে, থাকবে। একজন শিল্পী মানুষ, ওনাকে নাম দেওয়া হয়েছিল, উনি জানিয়েছেন আমাদেরকে, মানে আমাদের উচ্চ নেতৃত্বকে। আরও কোনো অন্য জায়গা থেকে দাঁড়ানোর ইচ্ছে থাকতে পারে। বাংলার আসানসোলের থেকেও তো ওনার আরও পপুলারিটি আরও অনেক জায়গায় আছে না। একজন গায়ক, তার পপুলারিটি একটু বিস্তৃত অঞ্চলে আছে। আমার যেটা মনে হয় যে হাওয়া গরম করার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় একটা কথা, কবিতার লাইনই আছে, পথভাবে আমি দেব, রথভাবে আমি, মূর্তিভাবে আমি জানি, আছেন অন্তর্যামী। প্রতিপক্ষের সরে দাঁড়ানো আর সেই প্রতিপক্ষের সরে দাঁড়ানোকে কিভাবে দেখছেন আসানসোলের তৃণমূল কংগ্রেসের সমর্থনে যিনি জয়লাভ করেছিলেন 2019 সালে লোকসভা নির্বাচনে, সেই শত্রুঘ্ন সিনহা। শোনাই তার বক্তব্য। শুনেছি বাবা, আমি শুনেছি উনি টুইট করেছেন, ভালো লোক। আমি এখনই বললাম ও ওনাদের নিজের অ্যাফেয়ার, ওর পার্টি ডিসাইড করবে, উনি ডিসাইড করবেন। আমি কেন কমেন্ট করবো? আমরা একসময় দেখেছিলাম, সাহায্য ওয়েলকাম করি, সবাই এসো এখানে। লোক তৃণমূলের মুখপাত্র শান্তনু সেনের বক্তব্য শোনাই আপনাদেরকে, শুনুন। গত দুদিন ধরে ভারতবর্ষের পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার বাংলায় এসে দেখলাম বড় বড় নারী শক্তির কথা বলে। তারপরে আসানসোলে এমন একজনকে প্রার্থী করলো, সেই পবন সিং, যিনি বাংলার মহিলাদের উদ্দেশ্যে অসভ্য কুরুচিকর মন্তব্য করে গান গেয়েছেন, মন্তব্য করেছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম এবং আমাদের এই প্রতিবাদ, আমাদের এই জনগর্জন এমন জায়গায় পৌঁছে গেল যে তিনি লেজ গুটিয়ে নির্বাচনের ময়দান থেকেই পালিয়ে গেলেন। আসানসোল থেকে বিজেপির হয়ে জেতার পর ভুল বুঝতে পেরে তিনি যখন তৃণমূল কংগ্রেসে এলেন সেই সাংসদ, তারপর যখন সেখানে উপনির্বাচন, সেই উপনির্বাচনে আসানসোলের বিজেপির জেতা আসনে তৃণমূল 3,03,000 ভোটে জিতল এবং তারপর প্রত্যেকটা ক্ষেত্রে বাংলা বিদ্বেষী বিজেপিকে বাংলার মানুষ যেভাবে বর্জন করছে, আগামী দিনে 3,03,000টা 4,04,000 ভোটের মার্জিনে তৃণমূল জিতবে, সেটাও তিনি খুব ভালো মতো উপলব্ধি করেছেন। তাই একদিকে জনগর্জনের প্রতিবাদে, অন্যদিকে হেরে যাওয়ার ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেলেন। আর পাণ্ডবেশ্বরের তৃণমূলের বিধায়ক তিনি বা কি বলছেন শোনাই আপনাদেরকে। নরেন্দ্র চক্রবর্তীর বক্তব্য। এখানকার যে গ্রাউন্ড ওয়ার্কের যে রিপোর্ট গেছে, তখন পবন সিং জি বুঝতে পেরেছেন যেখানে একজনই আছে, তার নাম শত্রুঘ্ন সিনহা, বাকি সব হাওয়া। তাই এই কথা জানানোর জন্য, এবং ভাজপার কি দুরবস্থা দেখুন, যে প্রার্থী খুঁজে পাচ্ছে না। যাকে প্রার্থী করলেন স্বয়ং প্রধানমন্ত্রীজি, সেই প্রার্থী পালিয়ে গেলেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহাজি তার অশ্বমেধের গোটা আসানসোল লোকসভা কেন্দ্র চষে ফেলেছে এবং এখানে অন্য কেউ নেই, একজনই আছেন, তার নাম মমতা ব্যানার্জি। পবন সিং এর সরে দাঁড়ানো এবং সেই সরে দাঁড়ানোকে কার্যত তৃণমূল কংগ্রেসে তারা কটাক্ষ করলেও কিছু না কিছু কারণ তো নিশ্চয়ই রয়েছে, যে কারণের জন্য পবন সিং তিনি নির্বাচনে লড়াই করতে চাইছেন না তা পর্যালোচনা করা হবে। এবং একই সঙ্গে এই পবন সিং, যাকে আসানসোল থেকে প্রার্থী করা হয়েছে, তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না, এই ভোট থেকে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন পবন সিং। নির্বাচনের নাম ঘোষণা করা হয়েছে আর এই নাম ঘোষণার পরই আচমকাই নিজের জায়গা থেকে অর্থাৎ প্রার্থী পদ থেকে সরে দাঁড়ানোর
সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন পবন সিং। অর্থাৎ আসানসোলে বিজেপি প্রার্থী হিসেবে যার নাম সামনে রাখে ঘোষণা করে সেই গায়ক পবন সিং তিনি নির্বাচনে লড়তে চাইছেন না। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন। শনিবার নাম ঘোষণা করেছিল বিজেপি এবং রবিবারই মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে রবিবারই লড়াই থেকে সরে দাঁড়ালেন ভোজপুরি নায়ক এবং গায়ক। কিছু কারণে আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন পবন সিং। গত পরশু পবন সিং এর নাম ঘোষণা এবং তারপরই নাম ঘোষণার পরই লড়াই করতে তিনি চান না, নির্বাচনে তিনি দাঁড়াতে চান না, প্রতিদ্বন্দ্বিতা করতে চান না বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আসানসোল থেকে বিজেপি প্রার্থী হিসেবে যার নাম ঘোষণা করে পবন সিং। সেই পবন সিং তিনি নির্বাচনে লড়াই করতে চাইছেন না। আর এই নিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরি। রাজ্য বিজেপি সভাপতির বক্তব্য কি? উনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। পদত্যাগ না, উনি দাঁড়াবেন না জানিয়েছেন। বিজেপির সাথে ওনার সম্পর্ক আছে, থাকবে। একজন শিল্পী মানুষ, ওনাকে নাম দেওয়া হয়েছিল, উনি জানিয়েছেন আমাদেরকে, মানে আমাদের উচ্চ নেতৃত্বকে। আরও কোনো অন্য জায়গা থেকে দাঁড়ানোর ইচ্ছে থাকতে পারে। বাংলার আসানসোলের থেকেও তো ওনার আরও পপুলারিটি আরও অনেক জায়গায় আছে না। একজন গায়ক, তার পপুলারিটি একটু বিস্তৃত অঞ্চলে আছে। আমার যেটা মনে হয় যে হাওয়া গরম করার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় একটা কথা, কবিতার লাইনই আছে, পদভাবে আমি দেব, রথভাবে আমি, মূর্তিভাবে আমি জানি, আছেন অন্তর্যামী। প্রতিপক্ষের সরে দাঁড়ানো, আর সেই প্রতিপক্ষের সরে দাঁড়ানোকে কিভাবে দেখছেন আসানসোলের তৃণমূল কংগ্রেসের সমর্থনে যিনি জয়লাভ করেছিলেন 2019 সালে লোকসভা নির্বাচনে, সেই শত্রুঘ্ন সিনহা। শোনাই তার বক্তব্য। শুনেছি বাবা, আমি শুনেছি উনি টুইট করেছেন, ভালো লোক। আমি এখনই বললাম ও ওনাদের নিজের অ্যাফেয়ার, ওর পার্টি ডিসাইড করবে, উনি ডিসাইড করবেন। আমি কেন কমেন্ট করব? আমরা একসময় দেখেছিলাম, তার তো ওয়েলকাম করি, সবাই এসেও এখানে লোক। তৃণমূলের মুখপাত্র শান্তনু সেনের বক্তব্য শোনাই আপনাদেরকে, শুনুন। গত দুদিন ধরে ভারতবর্ষের পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার বাংলায় এসে দেখলাম বড় বড় নারী শক্তির কথা বল। তারপরে আসানসোলে এমন একজনকে প্রার্থী করলো, সেই পবন সিং, যিনি বাংলার মহিলাদের উদ্দেশ্যে অসভ্য কুরুচিকর মন্তব্য করে গান গেয়েছেন, মন্তব্য করেছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম এবং আমাদের এই প্রতিবাদ, আমাদের এই জনগর্জন এমন জায়গায় পৌঁছে গেল যে তিনি লেজ গুটিয়ে নির্বাচনের ময়দান থেকেই পালিয়ে গেলেন। আসানসোল থেকে বিজেপির হয়ে জেতার পর ভুল বুঝতে পেরে তিনি যখন তৃণমূল কংগ্রেসে এলেন সেই সাংসদ, তারপর যখন সেখানে উপনির্বাচন, সেই উপনির্বাচনে আসানসোলের বিজেপির জেতা আসনে তৃণমূল 3,03,000 ভোটে জিতল এবং তারপর প্রত্যেকটা ক্ষেত্রে বাংলা বিদ্বেষী বিজেপিকে বাংলার মানুষ যেভাবে বর্জন করছে, আগামী দিনে 3,03,000টা 4,04,000 ভোটের মার্জিনে তৃণমূল জিতবে, সেটাও তিনি খুব ভালো মতো উপলব্ধি করেছেন। তাই একদিকে জনগর্জনের প্রতিবাদে, অন্যদিকে হেরে যাওয়ার ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেলেন। আর পাণ্ডবেশ্বরের তৃণমূলের বিধায়ক তিনি বাকি বলছেন, শোনাই আপনাদেরকে নরেন্দ্র চক্রবর্তীর বক্তব্য। এখানকার যে গ্রাউন্ড ওয়ার্কে যে রিপোর্ট গেছে, তখন পবন সিং বুঝতে পেরেছেন যেখানে একজনই আছে, তার নাম শত্রুঘ্ন সিনহা, বাকি সব হাওয়া। তাই এই কথা জানানোর জন্য, এবং ভাজপার কি দুরবস্থা দেখুন, যে প্রার্থী খুঁজে পাচ্ছে না। যাকে প্রার্থী করলেন স্বয়ং প্রধানমন্ত্রীজি, সেই প্রার্থী পালিয়ে গেলেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহাজি তার অশ্বমেধের গোটা আসানসোল লোকসভা কেন্দ্র চষে ফেলেছে এবং এখানে অন্য কেউ নেই, একজনই আছেন, তার নাম মমতা ব্যানার্জি। পবন সিং এর সরে দাঁড়ানো এবং সেই সরে দাঁড়ানোকে কার্যত তৃণমূল কংগ্রেসে তারা কটাক্ষ করলেও কিছু না কিছু কারণ তো নিশ্চয়ই রয়েছে, যে কারণের জন্য পবন সিং তিনি ভোটে নির্বাচনে লড়াই করতে চাইছেন না তা পর্যালোচনা করা হবে। এবং একই সঙ্গে এই পবন সিং, যাকে আসানসোল থেকে প্রার্থী করা হয়েছে, তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না, এই ভোট থেকে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন পবন সিং।